আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আমাদের তো নির্বাচন পরশুদিন এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে, সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে। আমি এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতে চাই। জি, যেহেতু তো আমি বলেছি আমাদের তো একটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, সেটি হচ্ছে আমি এখন ডেপুটেশনে আছি এবং আমি সরকারকে লিখব, আমার মহামান্য আচার্যকে আমি লিখব যে আমি এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে। আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে, এটা আমি জানি এবং আমি এর জন্য কৃতজ্ঞ। সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি। আমরা একটি জেনারেল সিদ্ধান্ত, সরকারের অনেক অফিসই এটা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কি না, এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে তা আজকে এটা আলোচনা হয়নি, এটা গত সিন্ডিকেট আলোচনা। সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে, সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে, এবং 4টি কমিটি এটা নিয়ে কাজ করেছে। একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা, শর্ত পূরণ করে কিনা। আরেকটি কমিটি দেখেছে এটার আর্থিক সংস্রব কত, বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা। আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি, এবং তারপরে এটা সিন্ডিকেটে গেছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এরপর সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে। সুতরাং ঢালাওভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয় না। জি, আমরা যেটা নিয়ে কথা বলেছি আমার নতুন কোনো কথা বলার সুযোগ নেই। এক নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে নির্দিষ্ট কমিটিতে কাজগুলো হচ্ছে। আমি খুব আনন্দের সাথে এই তথ্যগুলো দিতে রাজি আছি। আমরা যে শক্তির উপর টিকে থাকি সেটি হচ্ছে স্বচ্ছতা। ভুল করলে পরিষ্কার বলা ভুল হয়েছে, ঠিক করলে বলা যদ্দূর পেরেছি ঠিক করেছি। কোনো রকম বাগাড়ম্বরে আমি নেই, এটা পরিষ্কারভাবে আপনার জানার কথা, আপনারা যারা আমার সাথে আছেন। সুতরাং এই তথ্যগুলো নিয়ে যে কোনো সময় কথা বলবো, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে, সরকারের প্রেসিডেন্স আছে ক্লিয়ারলি এই ধরনের ক্ষেত্রে একটা ব্রাঞ্চ বিবেচনা করা, সেটির জন্য সিলেকশন বোর্ডও করা হবে, একটা করে কেস দেখা হবে। সুতরাং ইট উইল টেক টাইম। কিন্তু আপনি যেটা বলেছেন এই কনসার্নগুলি থাকলে অবশ্যই কনসার্নগুলি রেজ করবো, আমরা কমিটিকে চাপ পাঠাবো। এটা প্রথম কথা হচ্ছে, এটা আমি ধন্যবাদ জানাই, আপনি এটা একটা অবজারভেশনকে সম্মান জানাই। আমার পয়েন্টটা খুব পরিষ্কার। আমি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলাম, সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পরে যদ্দূর সম্ভব আমরা অগ্রগতি করেছি। ওই ক্রান্তিকালীন অবস্থা উন্নতি হয়েছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়েছে। ইট ওয়াজ নেভার অ্যান এমপ্লয়মেন্ট ফর মি। দ্য পজিশন অফ ভাইস চ্যান্সেলরশিপ was never an employment for me. It was a special responsibility. এবং সেটিকে আমি I treated them this responsibility as a public trust. সেই দায়িত্বটুকু আমার মনে হয়েছে যে যেহেতু ক্রান্তিকালীন অবস্থা এখন আর নেই, পরিস্থিতি ভালো হয়েছে, আমি আমার দায়িত্ব শেষ করে আমার যে মূল কাজ শিক্ষকতা ফেরত যেতে চাই। আর আমি বাবা বুড়া হয়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। এটা তো জটিল প্রশ্ন, আমি তো জানি না আসলে, এটা তো আমি জানি না। সেটা কথা হচ্ছে এখন পর্যন্ত একটা ইন অল ফেয়ারনেস একটা কথা বলতে হবে যে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছি, এটা না বললে তাদের প্রতি অবিচার হবে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি।
তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান জানিয়েছেন, অসাধারণ সম্মান করেছেন প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানেন যে আমি রাজনীতির মানুষ না, কিন্তু তারা আমাকে সম্মানটুকু দেখিয়েছেন। ডাকসুই বলেন বা তার আগের পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোনো রকম বড় মাপের এই সংঘাত রক্তপাত হয়নি। কারণ আমাদের রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো মোটামুটিভাবে একটা পরিমিতিবোধ বুঝিয়ে রেখেছেন এবং সহনশীলতা দেখিয়েছেন। এটি আমার প্রতি তাদের একটি বড় উপহার মনে করি আমি, এবং আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছিলাম যে বহু মানুষের অবদান আছে আমাদের এই কঠিন সময়ে। যখন আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করি যে কি কঠিন সময় আমরা অতিক্রম করেছি, এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। আমার এসএমটি, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সাংবাদিকদের কথা আমি বলেছি, বিশেষ করে ডাকসুর সময়ে সাংবাদিকরা যে যে মনিটরিংয়ের দায়িত্বটা পালন করেছেন, সেটি এই পুরো প্রক্রিয়াটাকে একটা গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আছে। যে সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছিলেন, আমি এখনও, এবং এটা আমি এখান থেকে বলছি, আমি তার জন্য দোয়া করি। কোনো কঠিন ব্যাপার। আমি এখনও মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা আসলে করেছে। এটা যদি আমি বলি যে করেনি তো অন্যায় হবে। এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমাকে দেয়নি, বরং বিপরীতটা হয়েছে। আমি এটা কাউকে বলে এটা করিনি, আপনার সাথে হঠাৎ আজকে 2-3 ঘন্টার নোটিসে আমি এটা জানালাম। এই কারণেই জানালাম, যাতে এটা মনে না হয় যে কোনো রাজনৈতিক সরকারের প্রতি বিরূপ হয়ে বা তারা আমার প্রতি বিরূপ হয়েছেন থেকে আমি চলে যাচ্ছি। আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে। আমি বিদায় নিতে চাই। এই স্যার, আপনি বলেছেন যে